আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সালমাস কিচেন। আজকে আমি রায়তা তৈরি করব। রায়তা সাধারণত পোলাও, বিরিয়ানি এ ধরনের রিচ ফুড অথবা যে কোনো ধরনের কাবাবের সাথে খেতে অনেক ভালো লাগে। রায়তা তৈরি করতে যে উপকরণগুলো লাগবে সেগুলো হচ্ছে আধা কাপ পরিমাণ টক দই, আধা চা চামচ পরিমাণ চাট মশলা, এটা রেডিমেড চাট মশলা যে কোনো বড় মুদির দোকান অথবা সুপার শপে কিনতে পাওয়া যায়, আধা চা চামচ পরিমাণ টালা জিরার গুঁড়া, 1 চা চামচে 4/1 ভাগ পরিমাণ বিট লবণ, 1 চা চামচে 4/1 ভাগ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া, 2টি কাঁচামরিচ, আপনারা যদি ঝাল খান তাহলে মরিচের পরিমাণ আর একটু বাড়িয়ে নিতে পারেন, লবণ স্বাদ মতো, চিনি 1 টেবিল চামচ পরিমাণ। টক দইটা যদি বেশি টক হয় তাহলে চিনির পরিমাণটা আরও বাড়িয়ে নিতে পারেন, অথবা চিনির পরিমাণটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে নিতে পারেন। এর সাথে আরও লাগবে 1/4 কাপ পরিমাণ ধনিয়া পাতা, 2 টেবিল চামচ পরিমাণ পুদিনা পাতা, আমি শুধু পাতাগুলো ছিঁড়ে নিয়েছি, একটি মাঝারি সাইজের টমেটো কুচি, টমেটোগুলোকে এরকম ছোট কিউব করে কেটে নিয়েছি, একটি শসা কুচি, শসাগুলোকে এরকম চিকন করে কুচি করে নিয়েছি, এবং 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি, পেঁয়াজ কুচিকেও এরকম পাতলা চিকন করে নিয়েছি। আর লাগবে 1/4 কাপ পরিমাণ খাবার পানি। এই হচ্ছে উপকরণ। এখন আমি পুদিনা পাতাটাকে একটি ব্লেন্ডারের জারে নিয়ে নিব, সেই সাথে 1/4 কাপ পরিমাণ পানি নিয়ে নিব এবং একটি কাঁচামরিচ কুচি করে এর মধ্যে নিয়ে নিব। এবারে এটাকে ব্লেন্ড করে নিব। এবারে একটি মিক্সিং বোলের মধ্যে টক দইটা নিয়ে নিব, টক দইয়ের সাথে নিয়ে নিব চিনি, লবণ, চাট মশলা, টালা জিরার গুঁড়া, বিট লবণ, কালো গোলমরিচের গুঁড়া। এবারে সবগুলো একসাথে মিক্সড করে নিব। চিনিটা গলা পর্যন্ত এটাকে মিক্সড করে নিতে হবে। মিক্সড করা হয়ে গেলে ব্লেন্ড করে নেওয়া পুদিনা পাতা এবং কাঁচামরিচ মিশ্রণের সাথে নিয়ে নিব। এবারে এটাও দইয়ের মিশ্রণের সাথে মিক্সড করে নিব। দইয়ের মিশ্রণটা মিক্সড করা হয়ে গেলে এটা এক সাইডে রেখে দিব। এখন শসার মিশ্রণটা মিক্সড করব। নিয়ে নিলাম শসা কুচি, টমেটো কুচি এবং পেঁয়াজ কুচি, এর সাথে রয়ে যাওয়া একটি কাঁচামরিচ কুচি করে নিব এবং ধনিয়া পাতাটাকেও কুচি করে নিব। যতটা সম্ভব মিহি করে কুচি করে নিতে হবে। এবারে এই সবগুলো একসাথে মিক্সড করে নিব। মিক্সড করা হয়ে গেছে। এবারে দইয়ের মিশ্রণের মধ্যে শসার মিশ্রণটা দিয়ে দিব এবং মিক্সড করে নিব। মিক্সড করা হয়ে গেছে। এখন সার্ভ করব। তৈরি হয়ে গেল রায়তা। এটা যেমন টেস্টি ঠিক সেরকম হেলদিও। আশা করছি আপনারা যে কোনো রিচ ফুডের সাথে অথবা যে কোনো কাবাবের সাথে এই রায়তাটা তৈরি করে খাবেন। আশা করছি বেশ ভালো লাগবে। ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।